আপনাদেরকে বলবো, তরিকা না বোঝেন, গুরু না ধরেছেন, তাতে আপত্তি নেই। আমরা কি বলি একটু শোনেন, আপনাদের লাভ হবে, লস হবে না। হু এম আই, আমি কে? আমাকে চিনলেই যদি স্রষ্টা রব তথা তাকে চিনা যায়, তার মূল্যবান প্রশ্ন, আমি কে? আপনাকে যদি বলি, শুনতেছেন আমার কথা, আমি শব্দটা সিঙ্গুলার না প্লুরাল, এক বচন না বহু বচন? কথা বোঝা যায়? এটা কি সত্য কথা না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100। একটু দেখে তো এই 100টাকে মিথ্যা পরিণত করা যায় কিনা। আপনি কিন্তু বলেছেন আমি একজন, ডান কাতে আছে ক্যারাবিন, বাম কাতে আছে কাতিবিন, আছে না নাই? এটাকে অস্বীকার করা যায়? তাহলে আপনি কয়জন? 3 জন। এরকম করে যদি দেখাই, মোটামুটি 1 ডজনের মতো বা 20টা পার হবে। তাহলে আসলে আমি এক বচন, এটাই সত্য কথা। কিন্তু আমার মাঝে কি বলেন, 2 জন ফেরেশতা এখানে পেয়েছি। নফস মুকামে শয়তান, মুমিন হতে পারলে কলবে স্রষ্টা বাড়তেছে না কমছে? সুফিবাদে বলেছে, চোখে মিকরাইল সত্তা, নাকে ইসরাফিল, কানে আজরাইল, জিহ্বাতে জিব্রাইল। 18টি মোকামে 18 জন মহাজন আছে। সপ্তমন্দিলে 7 জন, 12 বুরুজে 12 জন, 14 কামানে 14 জন। এরকম করে খালি বাড়বে। আমি বলি নাই, এই কথা বলার পিছনে কিন্তু আমার নোট আছে। এম এ ফারুক যা বলে, নিজের ব্যক্তিগত কথা বলিনি এখনো। এবার লালন সাইজি এই আমির উত্তরটা দিয়েছে এইভাবে, আমি কথার অর্থ ভারী, আমি তো আর আমার নয়, আমিকে জানলেই সাধন সিদ্ধি হয়। ঠিক না? আমি হলাম পরম সত্তা। আমি পৃথিবীতে যদি ফার্স্ট পারসন কেউ হয়, সেটা হবে একমাত্র কে? আল্লাহ। তা আমি সেফাত, আমি বান্দা হয়ে আমি তো ফার্স্ট পারসন হওয়ার দাবিদার না। এই এখন আমি সত্তাটাকে সেলফ ম্যানেজ করে দিতে হবে। তাহলে যেখানে আমিও নেই, সেখানে তুমিও নেই। আমি তোমার মধ্যে যোগ বিয়োগ হলে আমি তুমি, তুমি আমি। তাহলে আমি সত্তা হলো সেই পরম সত্তা। আমার শিষ্যের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় কথা বলেছে, অত্যন্ত ভালো লেগেছে। কারণ গুরু শিষ্যের মধ্যে যদি শিষ্যের আচরণ ভদ্র না হয়, কি বলেন, সেখানে প্রেম ভালোবাসা, গুরু শিষ্য পাল্লা পাল্লি হয় না, এটা প্রেমের আদান প্রদান। কি বলেন? শিষ্যের দ্বিতীয় জিজ্ঞাসা, এই আমিকে বা আমাকে আমি চিনব কি করে? হাউ এ অন টেস্ট এক্সাম বা জাজ টু মি, আমি আমাকে চিনব কিভাবে? এটা শুধু আমার রাশেদা সরকার শিষ্যের প্রশ্ন না, এটা মনে হয় মেজরিটি 100% জানার দরকার। হাউ এ টু নো অন, আমি আমাকে চিনব কি করে? দ্বিতীয়ত, কাবা, আমরা যারা মুর্শিদ কাবাতে রত আছি, আর একটা শ্রেণী আছে, যেমন আমি হজ করতে গিয়েছিলাম, আমরা বাংলাদেশ থেকে বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আর কাবাকে যখন তওয়াফ করতে গিয়েছি, এহরাম বাঁধা অবস্থায় কাবার চতুর্পাশে 7টা পাক দেওয়া লেগেছে। যখন আজান হয়ে যায়, স্ট্যান্ড বাই, হার্ট ব্রেক, গতি নাই, চলমান বন্ধ। যিনি উত্তর দিকে আসে
তিনি কাবাকে সামনে রেখে দক্ষিণ করে নামাজ পড়ছে। যিনি পূর্বে আছে পশ্চিম দিকে, যিনি পশ্চিমে আছে, যিনি দক্ষিণে আছে তিনি উত্তর দিকে, অর্থাৎ কাবাকে সামনে রাখা। তা আমার শিষ্যের কথা, ওনারা কি ভুলে আছে? আমরা সঠিক না ওনারা? দয়াল অন্বেষণ দেবেন, স্পেসিফিক পারফেক্ট একটি কথা বলবেন। এই দুইটা, একজনের সঙ্গে প্রেম, আর একজনের সঙ্গে বিয়ে। অর্থাৎ নবীর আশিক ছিলেন ওয়াসকুরনি রহমতুল্লাহ আলা, তিনি আলীর কাছে বায়াত হলেন কেন? এরকম না প্রশ্ন নাকি? সুন্দর, এবার বলার সুযোগ দিতে হবে। সুফি দর্শনে বলেছে, সুফিবাদে গান যারা শুনবেন বিপক্ষে মন্তব্য আগেই করবেন না। রেসালায়ে তরিকত গ্রন্থের নাম আজহারুল ইসলাম সিদ্দিকী, গড়পাড়া ইমামবাড়ি। তিনি রেসালায়ে তরিকতের মধ্যে বলেছেন, সুফি দর্শনে সুফিবাদ যারা, তারা কাবা 5 প্রকার কাবা বলেছে। কয় প্রকার? 5 প্রকার। একটা হাকিকি কাবা, গণেন আপনারা। আর একটা মেজাজি। কয়টা? একটা জলিল কাবা, একটা খলিল কাবা, আর একটা হলো মুর্শিদ কাবা। আর কি বুঝাতে পারতেছি? আপনারও গুরু আমার কাছে। এখন আসেন খলিলি কাবায়, কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, এটাও ঠিক আছে। এখন তুমি ইক্তেদাহাতু বিহাযাল ইমাম, ইমাম মানে প্রতিনিধি। নামাজ পড়তে গেলে জামাতে ইমামের পেছনে ইমাম যা করবে মুক্তাদি তাই করবে। এখন তুমি বলছি, কিছু মনে করেন না, আলোচনা প্রসঙ্গে। আপনি যখন আত্মসমর্পণ করবেন একটা পীরের কাছে, দয়ালের কাছে, গুরুর কাছে, মুর্শিদের কাছে, গুরু বা মুর্শিদ কি আপনার ইমাম নয়? কথা বলবেন, ইমাম কি না? তাহলে মুর্শিদ কাবাই মুর্শিদ ইমাম, মসজিদ ঘরে নামাজ পড়ান যিনি, তিনি ইমাম। এই পঞ্চকাবা, রজ্জব দেওয়ান বলেছে, পঞ্চকাবা চিনিয়া পঞ্চকাবা বুঝিয়া, 2-এর ডাইনে 5 বসায়া 25-এ মিল করে। 2 জায়গায় 5 জায়গায় 25 হবে না, কিন্তু 25 বানাইতে গেলে 2-এর ডাইনে একটা 5 দাও, 25 হবে। এই 5 জাতের গুণাবলী, আগুন পানি মাটি বাতাস নূর, 5 5 25। 25 বন্ধের এই দেহঘর, যত পারিস শীঘ্র করে যে তোর তুই তাকে ধর। বলে হারি কথা। তাহলে ওনারাও ভুল করতেছে না। এবার নিজেকে চিনব কি করে? একটি গান বলি নাকি? আমার কাছ থেকে নগদে নেবেন, আমি চেষ্টা করি নগদ, বাকি দেয় না। এই দুহারির ভলিউমটা একটু কমান তো আমার। কমাও। আপনি চিনবি যদি, আপনি চিনবি যদি, তোর মন মানুষের সঙ্গকর, সঙ্গ গুণেই রং ধরিবে, দূর হবে ঘরের অন্ধকার। আপনিও জানেন, ছোট বাজাবে, লালন সাইজির আশ্রম আখড়াবাড়ির, এটা শিলাইদহ। সেখান থেকে নদীটা শেওড়িয়া নদী পার হয়ে 6-7 কিলো দূরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম শিলাইদহ। ডক্টর সুনীত কুমার, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, তারপরে আমি রেফারেন্স গাইডগুলো আপনাকে বলতেছি। এই বইয়ের মধ্যে ডক্টর আব্দুল মোত্তালেব,
ডক্টর সুলাইমান আলী সরকার এই কথাটি বলেছেন। রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে কলকাতা হতে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই আসছিলেন বেড়াইতে। এমন সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে লালন শাহ আমন্ত্রণ করে তার কুঠি বাড়িতে নেয়। আমি ব্রিফ করছি ছোট করে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জিজ্ঞাসা করলেন, এ রবি, ওই মানুষটিকে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট হয়ে বললেন, দাদা আমি বলবো কেন, আপনি জিজ্ঞেস করেন তাকে। উনি তো আছেন রবীন্দ্র পরিবারে, কিন্তু সবাই কবি ছিলেন। 11 ভাই, বাবা মা সহ জানেন একটু বই। রবির বড় ভাই জিজ্ঞেস করলেন, আপনি কে? লালন বলে, আমি মামু। লালন নাম কখনো বলে না। লালন শব্দটির ব্যাখ্যা আমি দেখেছি সবার জন্য প্রযোজ্য। লা মানে নাই, আর লং মানে ধারণ করা। অসীম না আত্মকে যিনি ধারণ করেন, ধারণকারী তিনি লালন। আমার মনে হয় বাংলাদেশের মতন অ্যাপ্লাইটা আমার হতে পারে, এই ধরনের কথা ব্যাখ্যা করে না কেউ। আর সদরুদ্দিন আহমদ চিশতি বলেছেন, নাকে খুঁজলে হাবলে। লা ইলাহা, লা মানে নাই, কি নাই, এটা খুঁজুন তাহলে বুঝতে পারবে কি নাই আর কি আছে। যেমন যদি বলি আমার মাথার উপরে কি, আপনারা কি বলবেন? কি বলবেন? চাঁদোয়া বলেন। কিন্তু আমার মাথার উপরে চাঁদোয়া নাই, আমার মাথা এবং চাঁদোয়ার মাঝে অনেকটা ফাঁক আছে। যেখানে কিছু নাই সেখানেও কিছু আছে, এটা জেনে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন করলেন রবির বড় ভাই লালনকে, আপনি কি আল্লাহকে খুঁজেন? না। আপনি কি ঈশ্বরকে খুঁজেন? লালন বলছে না। আপনি গডকে খুঁজেন? না। আপনি বুদ্ধকে খুঁজেন? বলেন না। ছোট্ট করে জিজ্ঞেস করলেন, তাইলে আপনি খোঁজেন কাকে? লালন শাহ কেঁদে কেঁদে বলেছিল, গুরুজি আমি খুঁজি আমার মনের মানুষকে। যে মনের মানুষটা দূরে চলে গেলে হাউমাউ করে আশিক ভক্ত কান্না করে, যে কান্না পৃথিবীর যে জ্বালা, পৃথিবীর সমস্ত জল তার মাথায় দিল, এই কান্নার জ্বালা নিবারণ হয়। তাই সংগঠনের আলো হবে নিজকে করতে হইবে ফানা, চিনতে হইলে নিজকে করতে হবে ফানা।
সব ইকোটা বেশি আছে কমান। শুধু আমার শিষ্য রাশেদা সরকার ডান হাতে এক মুষ্টি চিনি, বাম হাতে এক গ্লাস পানি নিয়ে খুঁজতেছেন দয়াল শরবতের দরকার। কি খুঁজতেছেন? আচ্ছা, শরবত আমার কাছে আছে না ওই জায়গায়, কিন্তু রাশেদাকে বলবো আপনি যে শরবত তালাশ করতেছেন, শরবত আপনার কাছে আছে, ব্যবস্থাটা নেন, আমার আইনটা মানে ডান হাতে এক মুষ্টি পানি, বাম হাতের গ্লাসের মধ্যে এবার কি বলবেন? পানি না চিনি? এবার কি বলবেন? শরবত। তাই যদি চিনতে চাও আপনা, তাহলে করতে হবে নিজেকে ফানা। ফানা মানে বিলীন করা, তোমাকে এক মুমিন হয় অপর মুমিন দর্পণ, মুর্শিদ আইলাই দেখতে আমাকে কথা বলতে হচ্ছে এই জন্য, ব্যাখ্যার জন্য। আপনারা ভাববেন না যে সময় বেশি লাগে। আল মিরাতুল মুমিনিন, এক মুমিন হয় অপর মুমিনের আয়না বা দর্পণ। আয়নার সামনে দাঁড়াইলে কারে দেখা যায়? উনি আমরা জিজ্ঞেস করছে দয়াল আপনার কাছে না যাবে কি করে? তাহলে যিনি মুমিন তিনি হলো আয়না স্বরূপ, ড্রেসিং টেবিল, যার সামনে গেলে কার ছবি দেখবো? নিজে। এখন আপনারা বলেন যিনি আমার মুর্শিদ তিনি মুমিন না কুমিন? সুতরাং এই মুমিনের আয়না, মুর্শিদ হইল খোদা দর্শনের আয়না স্বরূপ বা নিজে দেখার আয়না। এই দর্পণ ছাড়া নিজেকে দেখা যায়। মুমিন হয় মুমিনের মুর্শিদ আয়নায় দেখবে খুঁজে দেখো মুর্শিদ আমি বলি নাই, পান্তুশা বলেছেন আল্লাহ মোহাম্মদ আর আদম একদমই তিন মিলে। দম জেনে নাও, দমের মালা গলে। তাহলে মুর্শিদের আপনি যদি ফানা ফিসে কোন ভক্ত মুর্শিদের প্রতি ফানা হলে তিনি আর ভক্ত থাকে না। মুর্শিদ মুর্শিদ রাসূলের ফানা, রাসূল হয় আল্লাহতে ফানা। তাইলে ফানাফি ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এই 12টা স্টেশন পাড়ি দিলে একজন সাধক সিদ্ধি লাভ করতে পারে। তাই এক মুমিন হয় অপর মুমিনের দর্পণ, মুর্শিদ আয়নাতে তুই দেখবি নিজেকে আপন। তিন রূপে মিলবে একজন, করলে মুর্শিদকে স্মরণ। আপনার আপনি চিনবি যখন মন মানুষের সন্ধান করতে পেরেছে সাধক। মনের মানুষকে সবাই হয়। হইলে মাখামাখি
জালালউদ্দিন বলেছেন, এই কথা আমারও দোষ নাই, ইউটিউবে গান ধারণ করতেছেন এই জন্য আমি রেফারেন্স গুলো বলতেছি। সেটা বলেছে কি, স্বরূপ তোমার নিজ রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন, রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ ছাড়া কোনো নাই সাধন। স্বরূপের রূপ মিলে যার হয়ে যায় সে একই আকার। এই স্বরূপকে চিনতে গেলে একটা মাধ্যম স্বরূপ মুর্শিদের আয়নাটা প্রয়োজন। এবার আসেন, কোন কারণে আমি অথবা রাশেদা সরকার এই গানের জায়গায় আসে নাই, আপনারা কি করবেন? মোবাইল করবেন না? এখন দুই শিল্পী এখানে আছে, মোবাইল করবেন আমাদের? তাইলে হইলে পরে মাখামাখি লাগে না আর ডাকাডাকি, তুই যেখানে সেও সেখানে, কি স্বরূপ পেতে নিরিক্ত হবে। চিনে ভালো আমার ভাষা কি দয়াল আপনারা বুঝেন? ধন্যবাদ। একটা প্রশ্নের উত্তর বাদ আছে না? কি বলেন তো, কোন প্রশ্ন? হ্যাঁ, ওয়াজ করুনি রহমতুল্লাহ আলাইহ। জীবনী থেকে বলছি, আসলে সিয়াসত্তার হাদিসে তো এদের নামও দেয়নি, আক্কাসের নামও নাই, ওয়াজ করুনির নামও নাই, জীবনীতে আছে। কেন নাই আমরা তা বলবো না, বিপদে পড়ার কথা আমি বলবো না। আপনারা জানেন, জীবনী থেকে বলছি, শুধু শ্রোতা যারা আমাদেরকে দেখছেন শুনছেন তাদের জন্য বলছি। আপনাদের ওয়াজ করুনি রহমতুল্লাহ আলাইহ শহরের কাছে তিনি বসবাস করতেন। জীবনীতে যা পাওয়া যায়, তিনি ছিলেন নবীর আশেক আর মায়ের ভক্ত, মায়ের সেবা করতেন। মা অন্ধ ছিলেন, কোন জীবনীতে দেখা যায়। পৃথিবীর মধ্যে এতই গরিব ছিলেন, দুইটা তার দুর্বলতা ছিল, অর্থনৈতিক দুর্বলতা আর অন্ধ মাকে রেখে সে কোথাও যেতে পারত না। একটা জীবনেতে দেখেছি, একদিন গাছের ডালাতে মাকে রেখে নবীর তালাশে নবীর গৃহে আসছিলেন। দুর্ভাগ্যবশত এসে মা ফাতেমার সঙ্গে দেখা হয়। মা ফাতেমাকে বললেন, মা তোমার নাম ফাতেমা, নিশ্চয় তোমার বাবা তোমার নবীজি, দয়ার নবীজি কোথায়? মা ফাতেমা বললেন, আব্বা হুজুর বাহিরে আছে। ওয়াজ করুনি ভাবলো কখন আসবে আমি তো জানি না, আমার মাকে ঝোলার মধ্যে গাছের তলায় রেখে আসছি, অন্ধ মা, আমি আর অপেক্ষা করতে পারলাম না।
তিনি চলে গেলেন। কিছু সময় পরই নবীজি বাড়িতে এসে মা ফাতেমাকে বললেন, মা আমার এক আশেক আসছিল, তাই না? এরকম এরকম। তো বললো, আব্বু হুজুর আমি তো বলি নাই, বুঝলেন কি করে? বলে যে সে আমার সরকার বেহুশের চেতনাদান গ্রন্থ লিখেছেন সুফি সাধক কাজী বেনজির হক সিস্তিনি জামান। এই গ্রন্থের মধ্যে বলেছেন নবীর জীবনী, আলীর জীবনী অধ্যায়ের মধ্যে আমার নবীজি বলেছেন, আমি যার মওলা আলী তার মওলা। আর কি বলা যেতে পারে? এই গ্রন্থে বলেছেন, আমাকে যে দেখে একবার আর আলীকে দেখে দুইবার। আমি জ্ঞানের শহর আর আমি ওই শহরের প্রবেশ। আরো কথা বলেছেন, আমা হইতে আলী, আলী হইতে আমি, আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি। শুধু তাই বলে ভক্ত করেন নাই, কথাটা কিন্তু আমার না। এই ইউটিউবদেরকে বলছি, এই কথাটা আমার না, রেফারেন্স বেহুশের আমা হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। সুতরাং এই দেখেন হাতের কবজিটা একটা, লোক কয়টা? মূল গুড়া তারা। সুতরাং আলীর কাছে গেলেও এই যাওয়া হয়। এখানে এখানে যেখানেই যায় না কেন, পাকপাঞ্জাতন ছিল এক জায়গায়, থাকবে এক জায়গায়, আছেও। তাই আলীর কাছে যাওয়াতে আমরা যারা সুফিবাদ আমাদের মন খারাপ হয় নাই, কারণ জায়গা মতো ঠিক না? বন্ধুর বন্ধু অনেক ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছি আজকের গান ভালো হবে, কারণ আদব কায়দা ভালো যে শিখে গান ভালো হয়। এটা তো জানার দরকার। যে জিনিসগুলো আমার কাছে জানতে চেয়েছিলেন, আশা করি সুফিবাদ, আত্মতত্ত্ব, দলিল, মতে পথে সাধনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে উপস্থাপন করা হবে। আমি তো 16 বছর ধরে গুরুগিরি করতেছি, এই প্রোডাক্ট আমি না দেই তাহলে আমার মধ্যে কমতি। আপনাকে মুক্ত করে দিলাম, আপনার যেখানে যেখানে শূন্যস্থান আছে দয়ালের এই ডিকশনারি থেকে সেটা পূরণ করতে চাইবেন, আমি কৃপণতা করবো না। এই যুবকেরা কই? আপনারাও যুবক, এখন তো যুবক আর বৃদ্ধ চেনা যায় না। ওই যে 10 টাকার একটা কালি দিলে মোটামুটি একটু পরিবর্তন করা যায়। আপনারা যাবেন 75 থেকে মনে হয় চুল এই বয়সেও পাকে নাই। আমার মনে হয় কিছু এই তরিকার মধ্যে আছে, খুঁজলে কালি দিতে পাওয়া যায়। তবে কালি দিয়ে কালো করা না, কিন্তু আমার মা চুল। এবার আসেন যুবকদের বলছি, তরিকার পীর মাশাই যারা আছে দরবারের তো জানে, আপনাদের একজন যুবক এই জ্ঞান করে কেন? দোতলাটা একটু কমান, দোতলা কম, বেহালার লাইনটা একটু কমান।
একজন যুবক রাজ দরবারে চাকরি করে, জিজ্ঞাসা করেন না কি চাকরি করে। এবার বোঝা যায়, কিন্তু মনের ইচ্ছা আমি একজন গুরুর কাছে যাই, আজ হবে কাল হবে, বায়াত নেই না যায় না। হঠাৎ করে একজন গুরুর কাছে গেলেন, গিয়ে বললো বাবা আমাকে বায়াত করেন। তো গুরুদেব বললেন আমি বায়াত করতে পারি, আমার একটি শর্ত আছে। কি শর্ত? তো বললো যে আমার কাছে বায়াত হতে গেলে বায়াতের আগে 3টা কথা কিনে নিতে হবে, বাক্য। এক একটি বাক্যের দাম 100 টাকা। তখন 1 বিঘা সম্পত্তির দামও 100 টাকা। চাকরের সবে মাত্র জমি ছিল 3 বিঘা। 1 বিঘা বিক্রি করলেন কত টাকা? 100 টাকা। গিয়ে বললেন দয়াল টাকা নেন, আপনি বাক্যটা বলেন। টাকা 100 গুরু হাতে নিয়ে বললো বাবা আমি যা বলবো সকলেই জানে কিন্তু মানে না, তুই টাকা দিয়ে কিনে নিয়েছিস, তুই এটা মানবি। বলো বলেন। গুরু বলল ইজ্জত দেখলে ঢেকে রাখিস। কি কথা? 1 বিঘা জমি বিক্রি করে 100 টাকা দিয়ে একটা বাক্য খরিদ করে, কিন্তু দয়াল বায়াত দেয় না, আরো 2টা বাক্যের আছে দরকার। যুবক বাড়িতে গিয়ে 1 বিঘা জমি বিক্রি করে 100 টাকা নিয়ে গুরুর কাছে গিয়ে জমা দিলেন। আবার বলো বাবা এই টাকা 100 নেন, বাক্য দেন। গুরু বাক্য দিলেন, যেখানে যেমন সেখানে তেমন। জমি কয় বিঘা স্যার? বাড়িতে গিয়ে চাকর শেষ 3 বিঘা, ওই বিঘাও দিলেন বিক্রি করিয়া 100 টাকা লইয়া। দয়ালের কাছে গিয়ে বললেন বাবা 3 বিঘা জমি ছিল বিক্রি করে এই যে শেষের 100 টাকা দিলাম, এই টাকা নিয়ে বাক্য দিয়ে আমারে বায়াত করেন যায়। এবার বলছে বাবা টাকা দে। টাকা দিয়েছে, বাক্য বলতেছে সকালের আদর ছাড়তে নাই। কি কথা? সকালের আদর ছাড়তে নাই। শর্ত পূরণ হয়েছে, বায়াত দিলেন। আপনাদেরকে কুইজ, চাকর চাকরি করতো কোথায়? রাজ দরবারে। রাজারা সকালবেলা ঘুম থেকে উঠে না, রাজা গেছে ঘুমাইয়া, চাকর ভোরে গেছে উঠিয়া, উঠিয়া কি দেখিতে পায়, দেখছে রানী মায়ের সঙ্গে উজিরের গোপন প্রণয় হয়েছিল, দরজা জানালা খোলা, রানী মায়ের কাপড় গায়ের বসন ঠিক নাই। চাকর মনে মনে ভাবে পেটের ভলিউম বেশি হয়েছে, এই অবস্থায় যদি আমি রানীমাকে ডাক দেই তিনি লজ্জিত হবে, তিনি মনির আর আমি তার দাস। কিন্তু গুরু তো বলেছে ইজ্জত দেখলে ঢেকে রাখতে। চাকরের গায়ে একটি চাদর ছিল, ঘুমন্ত রানীমাকে গায়ের চাদর দিয়া খালি গোপনে সেই চাকর ঘর হইতে গেছে বাহির হইয়া। সকাল হয়ে গেছে, রানীমা ঘুম থেকে উঠে দেখছে তার গায়ে সেই সেনা পরিচিত চাকরের চাদর। ভাবলো সর্বনাশ, আমার বিষয় তো জেনে গেছে। রাজার কাছে কৈফিয়ত দিলেন। রাজা বলল তোমার মন খারাপ কেন রানী?
বললো এমন চাকর আপনি রেখেছেন যিনি আমার ইজ্জতের উপর হামলা করতে যায়। বললো কেমন প্রমাণ? বলে যে তার গায়ের চাদর। রাজা বললেন কি চাও? বলে এমন চাকরকে মেরে দিতে হবে। একটা মানুষকে মারা কিন্তু সহজ না। তা রাজা যদি তার রাজ্যে কোনো আসামিকে মারতেন, একটা নিয়ম ছিল তার। রাজদরবারের দক্ষিণে একটি ইন্দারা বা কূপ ছিল, সেখানে যেতে বলতেন যে কূপের কাছে গিয়ে হাতে 3টা তালি দিবে। যেই তালি দিত বিকট মূর্তি রাক্ষস এসে তাকে মেরে ফেলে চলে যেত। রাজা চাকরকে বললেন তুমি যাও সেই কূপের ধারে, হাতে 3টা তালি দিয়ে তুমি দাঁড়ায় থাকবে কূপের ধারে, বাদ বাকি কি তা বলে নাই। এখন চাকর গিয়ে যে হাতে 3টা তালি দিয়েছে, দেখতে কালো কুৎসিত বিকট মূর্তি ধারণ করে রাক্ষস এসে বলছে কি মানব সন্তান আবার মরতে রে। তখন গুরুর কথা মনে পড়েছে, যেখানে যা লাগে যাই দিয়ে বলছে রাক্ষসী মা তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, তুমি চাঁদের চাইতে সুন্দরী। যেই বলেছে তখন বলছে বাসা সাতটা কথা বলেছিস, আমি খুশি হয়েছি, আমার গলার 1,00,000 টাকাটা আমার হাতে নিয়ে চলে। রাজা রানী পাঠাইলেন মারিবার তরে, গেল 1,00,000 টাকা দামের হার নিয়ে রাজ দরবারে। রানী বলে কি ব্যাপার হয় না তো? রাজা মনে মনে ভাবছে ঘটনাটা কি, মারতে পাঠালাম আর 1,00,000 টাকা দামের হার নিয়ে চলে এলো। এবার একটি কাজ করলেন, বাজাও না। এটা শিক্ষামূলক গল্প। একটা কথাতে মানুষের জীবন চেঞ্জ হতে পারে, বেশি কথা লাগে না। এবার জল্লাদের কাছে একটা সিরকুট লিখলেন, হে জল্লাদ সকালবেলা তোমার কাছে গিয়ে যে দাঁড়াবে, 1 কবিতার মাথা কাটবে, আর দ্বিতীয়বার যে যাবে তার হাতে ওই কাটা মাথা দিয়ে দেবা। চাকরকে বললো যে তুমি 7টার দিকে জল্লাদের কাছে যাবে। জল্লাদ যেখানে থাকে একটু দূর। সকালবেলা চাকর যেতে গিয়ে এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তার। তো বন্ধু বললো অনেকদিন পরে দেখা হয়েছে দোস্ত, তুই সকালে একটু খানা পিনা করে যাবি। খাওয়া দাওয়া করতে গিয়ে ওই সময়টা পার হয়ে গেছে, উজিরের যাওয়ার সময়। উজির গেছে, সিরকুট তো জল্লাদের হাতে আসে, প্রথম যে যাবে 1 কবে কাটবি, উজিরের মাথাটা কেটে ধরে আসে। চাকর মনে মনে ভাবলেন আমি চাকরি, যদিও গুরু বাক্য মেনেছি, সকালের আদর ছাড়তে নাই, চাকরি তো করি রাজার, আমি যাই। যেই চাকর গিয়েছে তখন উজিরের কাটা মাথা চাকরের হাতে দিয়েছে। আপনারা বলেন মারতে পাঠাইছে কারে? চাকরের। আর চাকর নিয়ে আসতেছে উজিরের মাথা। আর রাজা তো জ্ঞানী, রাজা বললেন চাকরকে গোপনে ডেকে নিয়ে, বাবা তুই সত্য করে বল, তোকে বারবার মারার জন্য চেষ্টা করলাম, পারলাম না, কারণটা কি, আসল বিষয়টা কি? বলল রাজামশাই আমি গুরুর কাছে বায়াত হয়েছিলাম 300 টাকা দিয়ে 3 বিঘা সম্পত্তি বিক্রি করে 3টা বাক্যের মাধ্যমে। প্রথম কথা ইজ্জত দেখলে ঢেকে রাখিস। ভোরের দিকে গরু বাছুর বের করতে গিয়ে দেখি যে রানীমা উজিরের সঙ্গে গোপন প্রণয়, ইজ্জতটা গায়ের চাদর দিয়ে ঢেকেছিলাম। দ্বিতীয়বার যেখানে যা লাগে তাই দিয়া, আসলে রাক্ষসী দেখতে তো কুৎসিত কালো, কিন্তু আমি গুরু বাক্য মেনে প্রশংসা করেছিলাম। তৃতীয়বার সকালের আদর ছাড়তে নেই, জল্লাদের কাছে যেতে বলেছিলেন, কিন্তু বাল্যকালের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে খাওয়া দাওয়া করতে গিয়ে সময় চলে গেছে। তখন রাজা দুর্বল হয়ে বলল যে আমি রাজা হয়ে রাজ্যে আমার স্ত্রীর কাছে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, তো এই চাকর হয়ে ধন্য এমন একজন গুরুর কাছে আমাকেও বায়াত করাই দিই। রাজা গেলেন, চাকরের সঙ্গে গিয়ে ওই গুরুর কাছে বায়াত হলেন। তখন গুরু বলছে, হে রাজা মশাই তুমি রাজা আর এই চাকর এখন সম্পর্কে কি? বলো সে তো আমার পরমাত্মার ভাই। হাউমাউ করে কেঁদে গুরু বললেন, এক ভাই চাকর আর এক ভাই রাজা থাকতে পারে না, রাজ্যের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দাও, এটা তোমার আত্মার ভাই। রাশিদা সরকার 3 বিঘা বিক্রি করলে অর্ধেক রাজত্ব পাওয়া যায়। 12 মরণের হাত হতে কি বলেন আল্লাহ পীর মুর্শিদের কি পায়, সে জীবন ফিরে পায়। ইহাই তো দয়াল। তাই আমার একটি গানও আছে, ওরে সে হইয়াছে রে
হইলে অধীন জমেও তারে সালাম করে, তারে কি আর জমে ধরতে দয়াল রূপ যার অন্তরে, মুর্শিদ রূপ যার অন্তরে, তারে কি আর জমে ধরতে হয়ে আছে দয়াল রূপ রাখলে অন্তরা যেমন হনুমানে সিরিয়া দয়াল রূপ রাখলে অন্তরা যেমন হনুমানে বুক সিরিয়া রামে গুরু শিষ্য এক জায়গা, গুরু শিষ্য রাশিদা, আপনার সঙ্গীতে আজকে প্রথম গান। এই উচ্চ শিক্ষা লাভ করে তরিকা করতাম না, এর পিছনে আমার কয়েকটা কারণ। আমার জন্মের পূর্বে আমার বাবা নাম রেখেছিলেন ফারুক, বাবার নাম ফরিদুদ্দিন আল কাদরি আল চিশতি রহমতুল্লাহ আলাইহ। আমার মাও ছিলেন তরিকা ভক্ত। এই কথাটা বলতে সেই জন্য ছোট বাজাবেন। আম্মা বলেছিলেন যে আমিও তো ফকিরের মেয়ে, প্রথম সন্তান পুত্র হয়েছে, দ্বিতীয় সন্তান কন্যা হওয়ার দরকার। আমার আব্বা বললেন না, আমি জেনে শুনে একটি পুত্র সন্তান তোমার গর্ভে দিয়েছি। নামও রাখছিলেন ফারুক। সত্য সত্যই আমার জন্ম হয় 32 বছর আগে। আমি যখন কথা বলতে পারি, একটু বড় হয়েছে, আমাকে বলল, বাবা আমি বিদায় নিব চৈত্র মাসের 2 তারিখ। সেটা 32 বছর আগে আমার দয়াল বলেছিল যে চৈত্র মাসের 2 তারিখে যাব। আমি ছোট করলাম। এই আমার পাগল দুহারি, এর জেলা নওগাঁতে আমার গান, তখন মাইকও নাই আমার। বাবার কাছে কদম পুছি করে বের হলাম। আমার হারমোনিয়াম মাস্টারকে বললো যে বাবা আজকে গান কমিটিকে বলে দিও আমার ফারুককে যেন দেরি করে না, তাড়াতাড়ি বিদায় করে দাও। আমি তাও বুঝতে পারি নাই।
এখনকার মতো বুঝ থাকলে আমি জানি টাকা ফেলাই দিয়ে জানি যেতাম না। চারটায় গান শেষ, ট্রেন নিয়ে আসবো। ট্রেন স্টেশনের কাছে যেতে 20 মাখানো একটি মোবাইল বেজে আসলো। বলো, ফারুক, তোমার পরপারের কান্ডারি দয়াল যিনি তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। 8 ঘন্টা পরে বাড়িতে আসছিলাম, এসে দেখি যে আমি জানা ছিল যে মারা গেলে গায়ের শরীর ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়। বাবার গা দেখলাম গরম আছে, 4টা ফ্যান চলতেছে। বাবার চোখটা যেন মধুময় হয়ে আছে, ডাক দিলে কথা বলবে। 3 ভাই মা মিলে বললাম, হয়তো আমাদের ডাকে বাবার চির ঘুম ভেঙে যাবে। অত না ঘুম শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে কেমনে ভুলিলা থাকি রে আইরে প্রেম রাখি লাগে কারো গোচার হাইরে রাখি যা লাগে
মাথা নাই করে পেতাম আমার দয়া লাগলো সামনে কার মুখ দেখি ভাবে আমার হরেকে জানাবো সে না দয়াল জানারে কোথায় দয়ালের রূপ করিলে
জগতে যারা দয়ালো হারা সারা জীবন বন্ধ হয় না এই জগতে যারা দয়ালো হারা ওরে সারা জীবন বন্ধ হয় না শটে 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 না ভাব হয় নাই আপনি গো আহা হা আসেন আপনি সামনে আসেন